ফ্রেন্ড, চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। তো মাই ডিফারেন্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে কচুর ফুল নিয়েছি কেটে, আর বাটা মাছ 500 গ্রাম নিয়েছি, সেটা তো আপনাদেরকে দেখিয়েই দিয়েছি। তো কচুর ফুলটা আমি কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি। 5 মিনিটের জন্য ঢেকে দেব, যে কচুর ফুলটা 5 মিনিট ধরে সিদ্ধ করব। সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে দেব। তো ঢেকে দিলাম। 5 মিনিট পরে চলে আসলাম, কচুর ফুলটা সিদ্ধ হয়ে গেছে। বাটা মাছ দিয়ে কচুর ফুলের ডাল করব। তো দেখতে থাকেন রেসিপিটা, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যদি এভাবে তৈরি করেন কচুর ফুল। আমি কচুর ফুলটা কিভাবে বেছে নিতে হয় সেটা আপনাদেরকে দেখাইনি, কিন্তু আগের একটা ভিডিওতে সেটা আছে। তো সিদ্ধ হয়ে গেছে, আমি এটা দিয়ে বের করে নিচ্ছি জলটা ঝরে। সেখানটায় আপনারা দেখে নিতে পারেন কচুর ফুলটা ছাড়িয়ে কিভাবে নিতে হয়। কড়াই বসিয়ে দিয়েছি, তো সেখানটায় সরষের তেল দিয়ে কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম বাটা মাছগুলো। বাটা মাছটা আমি টুকরো করে নিয়েছি। তেল গরম হওয়ার পরে বাটা মাছটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে গোটা বাটা মাছটা আপনারা ডালে দিতে পারেন। তো প্রথমে কটা কালো জিরা ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিয়েছি জিরা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন, থেতো করে নিয়েছি রসুনটা একটু। তো রসুনটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি 1-2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে 2 মিনিট। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবার একটু ভেজে নিলাম। দেওয়ার পরে কচুর ফুলটাকে জল ঝরিয়ে রেখেছি সিদ্ধ করে, সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ভেজে নেব কচুর ফুলকে। এতে দেওয়ার পরে 1-2 মিনিট এমনি ভেজে নিলাম। নেওয়ার পরে আমি দিয়ে দিব এবার হলুদ আর লবণ। এর মধ্যে কোনো মশলা দেব না, শুধু জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চামচের মতন। তো হলুদ লবণটা দেওয়ার পরে আগে আমি আরেকটু ভাজাভাজি করে নেব। হলুদ লবণটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি। তো 1 চামচের মতন দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো জিরার গুঁড়ো দিয়ে আবার একটুখানি ভেজে নিচ্ছি। তো সব কিছু মশলা দিয়ে ভেজে নিতে হবে এটাকে ভালো করে, না হলে মুখ চুলকাবে, মুখের মধ্যে লাগবে। সেজন্য দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে একদম গলে গেছে। ভাজাটা খুবই ভালো করে ভেজে নিতে হবে, মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে আমি পাশে জল গরম করে রেখেছি, সেই জল গরমটা দিয়ে দিলাম। তো খেতে কোনো রকম অসুবিধা হবে না, ভালো লাগবে খেতে, গলায় লাগবে না, চুলকাবে না। তো এভাবে যদি আপনারা কচুর ফুল রান্না করেন, অনেকেই খেতে জানে না যে কিভাবে রান্না করে, খেতে জানে না কচুর ফুল। এভাবে খেলে আপনারা তারপরে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি ডাল ঘুটনি দিয়ে পুরো ঘুটে দিচ্ছি, মানে একদম দানা দানা থাকবে, গোটা গোটা সেটা না। ডাল ঘুটে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। তো এবার মাছ ভেজে রেখেছি, বাটা মাছ, সেই বাটা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া করে বাটা মাছটা দিয়ে ভালো করে ডালের সাথে মিলিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আর 1-2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে গ্যাস অফ করে দেব। তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। কচুর ফুলের ডাল হয়ে গেছে, তো নামিয়েও দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট, লাইক করবেন।